নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো 1 মিনিট বাস আমি শুরু করতে। ঠিক আছে, তো চলো আমরা আজকে ডিসকাশন করি। টোটাল তোমরা জানো নেক্সট যে জিআরপি যে ডাউটগুলো আছে এগুলো আজকে আমরা ডিসকাশন করবো। প্রথমত তোমাদের বলি, অনলাইন ক্লাস আমরা কম্বাইন 5-এর জন্য করাচ্ছি। তোমরা জানো খুব ভালোভাবে আমাদের ক্লাস চলছে এবং খুব ভালোভাবে এটা চলবে। আবারও বলছি, চলবে। ঠিক আছে, তোমরা জানো 105টা নতুন জেআরবিটির পোস্ট ক্রিয়েট করেছে। 4 নিউ পুলিশ স্টেশন, নিউ রেলওয়ে পুলিশ স্টেশন কোথায় কোথায় তৈরি হবে? বিলোনিয়া, উদয়পুর, বিশ্রামগঞ্জ, সাবরুম। ঠিক আছে, বিলোনিয়া, উদয়পুর, বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া, সাবরুম। কমপ্লিট পোস্ট ব্রেকডাউন করব আমরা, যেখানে কি কি পোস্ট রয়েছে, কিভাবে প্রিপারেশন করবে, টোটাল সিলেবাস, কোন স্টেশনে পোস্টেড। আর এই যে পোস্টগুলো সবচেয়ে ভালো কথা কি জানো, রেল জিআরপিতে এগুলো অর্ধেক টাইম এনজয়মেন্ট, ঘুরে ঘাড়ে মানে এভাবে নর্মাল পুলিশের মতো রেসপন্সিবিলিটি নেই। সবচেয়ে প্লাস পয়েন্ট এটা। দেখো, যখন তুমি জব পেয়ে যাবে, তোমার তখন কম্পেটেবিলিটি চাইবে যে আমি আরাম করি, একটু ফ্যামিলির সাথে ঘুরি। ঠিক আছে, ওয়াইফ গার্লফ্রেন্ড যে বি থাকো তার সাথে একটু। এই জন্য এই জবটা খুব মজার জব। আমার কিছু ফ্রেন্ড আছে যেগুলো বিহারের, ওরা এই জব জিআরপিতে জব করে, ওরা আমাদের সাথে ডিসকাশন হয়েছিল যে কিভাবে প্রিপারেশন নিয়ে কালকে আমি ডিসকাশন করেছি। ঠিক আছে, 105টা নিউ পোস্ট। দেখো হোয়াট নিউজে কি ছিল, যে গভর্নমেন্ট পুলিশ, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশে জিআরবিটিতে উইথ আগরতলা সাবরুম ব্রডগেজ রেল লাইন অপারেশন ভাইয়া উদয়পুর বিলোনিয়া সাবরুম মৈত্রী সেতু ল্যান্ড পোর্ট, গ্রেনিং দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিয়া বাংলাদেশ ট্রেডের জন্য। অফিসিয়াল রিপোর্ট, ত্রিপুরা ক্যাবিনেট হ্যাভ ক্রিয়েশন অফ এত পোস্ট ফোর প্রপোজ জিআরপি স্টেশন, দ্য হোম ডিপার্টমেন্ট ক্যারিফাই দিস। দেখো, এটা হোম ডিপার্টমেন্ট দিয়েছে, বাট এখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে has been issued yet. Aspirants should prepare but wait for official notification before expecting exam date. তুমি এটা হোম ডিপার্টমেন্ট দিয়েছে, তুমি প্রিপারেশন করো। এটা সেম অ্যাজ রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, হয়তো এটার সাথে করে দিতে পারে। টিপিএসসিদের এসআই, পুলিশের সাব ইন্সপেক্টর প্লাস জিআরপি রে এটা আলাদাভাবে রিক্রুটমেন্ট করে দিতে পারে আমার মনে হয়। ঠিক আছে, দেখো টোটাল ব্রেকডাউন ফোর্স, সাব ইন্সপেক্টর মেল, মেল, ঠিক আছে এতজন। ফিমেলের জন্য 11টা পোস্ট সাব ইন্সপেক্টরের ভালো পোস্ট। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 9টা পোস্ট। এই ফার্স্ট কোনো জায়গাতে আমি দেখেছি ত্রিপুরাতে যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের কথা বলেছে, যে কখনো আমি দেখিনি। খুব তুমি এখানে এসআই যদি ভর্তিও খুব তাড়াতাড়ি প্রমোশন পাবে। তারপর ওমেন হেড কনস্টেবল, হেড কনস্টেবলও একটা জিনিস তোমাদের আমি বলি, হেড কনস্টেবলের প্রমোশন অনেক ফাস্ট হয়। সাপোজ ধরো 5 থেকে 7 বছরে তুমি এএসআই হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট সাব, বাট কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমার 10-15 বছর 20 বছর লেগে যেতে পারে। আর আমাদের ত্রিপুরার যে সিচুয়েশন, আলটিমেট লাস্ট তোমার যে পজিশন হবে কনস্টেবল থেকে যাও, যদি ওমেন কনস্টেবল যে হেড কনস্টেবল হতে হতে তুমি মোটামুটি তোমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে, তুমি লাস্ট 48-50 বছর পৌঁছে যাবে। কনস্টেবল, ওমেন কনস্টেবল 56টা, অ্যান্ড কনস্টেবল ড্রাইভার হচ্ছে 5টা। টোটাল 105টা পোস্ট, খুব একটা ভালো রিক্রুটমেন্টের পোস্ট কিন্তু এটা। এখন হচ্ছে পোস্ট ডিস্ট্রিবিউশনে তোমাদের দেখো, ওমেনের হেড কনস্টেবল টোটাল কনস্টেবল লেভেলের পোস্ট রয়েছে, এগুলো রয়েছে তোমাদের কয়টা পোস্ট, 82 পোস্ট রয়েছে। এর ভিতরে আমি তোমাদের বলে দিই, ওমেনের জন্য খুব ভালো একটা রিক্রুটমেন্ট রয়েছে। তার টোটালি 78% রাফলি দেখা যায় যে এটা পোস্টগুলো কনস্টেবল লেভেলের পোস্ট রয়েছে। হেড কনস্টেবল কনস্টেবলে 5টা শুধু। আর অফিসার লেভেলের জন্য তুমি টার্গেট যদি করো, 23টা অফিসারের পোস্ট রয়েছে, 23টা। ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট, 4 নিউ জিআরপিটি স্টেশন কোথায়? একটা বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া, সাবরুমে তৈরি করা হয়েছে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের লামডিং সাবরুম রেল সেকশনে এটা ঘুমতি রেল দেখেছো, এটা হচ্ছে সাউথ ত্রিপুরা সাব ডিভিশনের খুব হেডকোয়ার্টার এটা কিন্তু। অ্যান্ড সাউথ সাবরুম, 4টা টোটাল 105টা সেকশন স্যাংশন করা হয়েছে। এখন হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা একটা নর্মাল জিনিস। তুমি, আমি আবারও বলছি, নর্মাল জিনিস, গ্রাজুয়েশন প্রয়োজন এটার জন্য। এসআই এর জন্য, আর কনস্টেবলের রিপোর্টের জন্য মাধ্যমিক ম্যাট্রিক পাস। ঠিক আছে, এটার জন্য ডিগ্রি প্রয়োজন। ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা আমাদের কনস্টেবলও হয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টরের প্রসেস। রিটেন এক্সাম হবে। ঠিক আছে, রিটেন এক্সামে তোমাদের 2টা পেপার হবে অফিসারের জন্য, সিঙ্গেল একটা পেপার হবে হচ্ছে কনস্টেবলের জন্য। ঠিক আছে, আবারও বলছি, অফিসার এএসআই আর এসআই এর জন্য 2টা পোস্ট, আর 2টা এক্সাম হবে, আর একটা হচ্ছে নর্মাল।
আর এফিসিয়েন্সিতে তোমার 100 মিটার রান হবে, 200 মিটার রান, 100 মিটার লং জাম্প, শর্ট পুট, হাই জাম্প, এগুলো হবে। এগুলো সাধারণত আমাদের ত্রিপুরাতে এগুলো হয়ে থাকে। তারপরে ইন্টারভিউ হবে এবং ফাইনাল মেরিট লিস্ট আপলোড তোমাদের, যেটা আজকে তোমাদের কালকে দেখেছো এগ্রিকালচার অফিসারের, কিছুদিনের মধ্যে হয়তো তুমি এক্সাস সাব ইন্সপেক্টরেরও দেখতে পারবে। ঠিক আছে, বুঝেছো তোমরা? এই হচ্ছে তোমাদের মোটামুটি যে পোস্টগুলো, এগুলো ছিল এগুলো। ঠিক আছে, এখন আমরা ডিসকাশন করব হচ্ছে, ঠিক আছে, নেক্সট দেখো। তারপর ফিজিক্যাল মেজারমেন্টে হাইট, চেস্ট, এগুলো তোমার প্রয়োজন হবে। ওমেনের, আমি আবারও বলছি, ওমেনের কোনো চেস্ট হাইট চেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই। ফিজিক্যাল এফিসিয়েন্সি, কোয়ালিফাইং রানিং, এন্ডিউরেন্স টেন্স, এন্ডিউরেন্স মানে দৌড়ানো টোড়ানো, এগুলো। ঠিক আছে, রিটেন এক্সামিনেশনে এমসিকিউ বেস হবে। আর ডকুমেন্ট আর মেডিকেল, আচ্ছা এটা তোমাদের আমি বলে দিই, ডকুমেন্ট মেডিকেশন তোমরা ফিজিক্যাল করতে গেলেই হয়ে যায়, পুলিশও আমরা দেখেছি। ঠিক আছে, এরপর ফাইনাল মেরিট লিস্ট বেসড অন এক্সাম পারফরমেন্স সেটা আপলোড করা হবে। এখানেও ইন্টারভিউ আছে, পার্সোনাল ইন্টারভিউ আছে। ঠিক আছে, বুঝেছো? এবার দেখো সিলেবাস তোমাদের ইংলিশ, যেটা এসআই এএসআই জন্য ককবরো বেঙ্গলি, এসএ জেনারেল ইংলিশ, এগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এটা। আচ্ছা, অফিসিয়ালি এখনো কোনো সিলেবাস জিআরপির জন্য ছিল না, বাট আমি তোমাকে অ্যাজিউম বেসে বলছি যে নর্মাল যে পুলিশের সিলেবাস হবে এটাই হবে। আমি আবারও বলছি, এটা আমি অ্যাজিউম বেসিসে বলছি। ঠিক আছে, নেক্সট দেখো। হেড কনস্টেবল, কনস্টেবলে তো এটাই জেনারেল নলেজ, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি। টোটাল তোমাদের 85 মার্কসের এক্সাম হবে, যেটা পুলিশ 916টা পোস্টের সাথে হবে, যেটার ভিডিও আমি আজকে বিকালেই ডিসকাশন করব। ঠিক আছে, এটা বুঝেছো তোমরা? এখানে তোমাদের এই 4টা টপিক থেকে টোটাল আমার আই থিঙ্ক 20 যে কোনো একটা টোটাল 85 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, 5 নাম্বারের ইংলিশ পার্ট আসে এখানে। নেক্সট হচ্ছে হাউ টু প্রিপেয়ার অ্যান্ড স্টাডি টার্মলে, 3-4 মাসে তুমি এটা প্রিপেয়ার করতে পারো। শুধু কনস্টেবলেরটা, পুলিশের সাব ইন্সপেক্টরটা টাইম লাগবে, 8-9 মাস লাগবে। দেখো, মান্থ ওয়ানে তুমি ফাউন্ডেশন বেস করো, ফাউন্ডেশন বানাও, যেটা তুমি আমার ক্লাস থেকে করতে পারো। আমি খুব তাড়াতাড়ি পুলিশের সাব ইন্সপেক্টর এটার জন্য বলে দেবো তোমাদের। ঠিক আছে, বিল্ড আপ স্পিড, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো রেডি করো, ফিজিক্যাল ফোকাস করো, 3rd and 4th মাসে তুমি মক টেস্ট দাও, রিভিশন করো, এগুলো করতে পারো। এটার জন্য আমি নোটস প্রোভাইড করে দিচ্ছি কনস্টেবলের জন্য খুব তাড়াতাড়ি, আই থিঙ্ক 1 উইকের পরেই তুমি নোট পেয়ে যাবে একদম প্রপার, যেখানে আমি 2023-এর কনস্টেবলের পেপারটা প্রথম অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো। ঠিক আছে, নেক্সট দেখো, হাউ টু প্রিপেয়ার ট্রেনিং। 800 মিটারের জন্য প্রিপেয়ার করো একদিন, 800 মিটার লং জাম্প, হাই জাম্প প্রিপেয়ার করো, শর্টপুট, জেনারেল। এই শর্টপুট দিয়ে মারার সময় একবার হাতের যে হাতটা দেখে নিও। আমার যে ফ্রেন্ড আছে, যে একজন ফ্রেন্ড যে এখন, ঠিক আছে, অনেক এমআরআই করতে হয়েছে। ঠিক আছে, যে যার শর্টপুট মারার সময় অনেকটা প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, এগুলো তোমরা বারবার বলি, এগুলো জেনারেল ফিটনেস, এগুলো ফিটনেস। ইফ ইউ আর গোয়িং ফর এনি, ইউনিফর্ম, জাস্ট ফার্স্ট থিং ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল টাফনেস এতটা রাখো যে তুমি মানে এক্সামে গিয়ে তুমি ঠকবে, ফিজিক্যাল দিতে গেলে তুমি টপ করবে, তুমি ঠকবে এটাতে। বুঝেছো? এটা এমনটাই। নেক্সট হচ্ছে হাউ টু প্রিপেয়ার স্মার্ট স্টাডি টিপ, ফলো ফিক্স ডেলি রুটিন, রিটেন ফিজিক্যাল এভরিডে। ফিজিক্যাল তুমি 1 ঘন্টা করো, সলভ পিআই কিউস, এসআই কনস্টেবলের পেপার, তারপরে মক টেস্ট দাও, প্রিপেয়ার করো ভালোভাবে। তারপরে হচ্ছে রিভাইজ টিপুরা স্পেসিফিক টপিক যেগুলো আমি করাবো, ট্র্যাক অ্যানালাইজ করো, মিস্টেক যেগুলো এগুলো নোটবুক বানাও একটা, এগুলো। তারপরে ডোন্ট ইগনোর করো না তোমরা পিইটি টেস্টটাকে, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট নোট বিফোর ইউ প্রিপারেশন, as one of the latest cabinet approve only creation এত পোস্ট across post ডিআরটি, অফিসিয়াল রিক্রুটমেন্ট আসেনি, তোমাদের এক্সাম ডেট নেই। তোমরা সিলেবাসটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা আমি বেসিসে যে রিয়াল যে প্রিভিয়াস ইয়ারের প্রিপারেশন তুমি দেখেছো সিলেবাস, ওটার বেসিসে আমি বলছি তোমরা এটা থেকে প্রিপারেশন করতে পারো। নেক্সট হচ্ছে অ্যানালাইজ করো, একদম ভালোভাবে প্রিপেয়ার করো। আমি আমার উপর যদি ভরসা থাকে, তোমার যদি মনে হয় হ্যাঁ স্যার একটু আমার মতো কনফিডেন্ট রেখে কোনো কিছু তো অন্য কোনো ট্রেনিং বা অন্য কোনো চ্যানেল বলে না, আমার মতো কোনো চ্যানেল অ্যানালাইসিসও করে কিনা তুমি দেখে নিও ত্রিপুরাতে। ঠিক আছে, আমি তোমাদের বলছি, আমি যে জায়গা থেকে বিলং করে এসেছি, একদম স্মল একটা ফ্যামিলি থেকে, ওই জায়গা থেকে অনেকে বিলং করে, আমি ওই জায়গা থেকে স্টুডেন্টকে তুলে তারপর ত্রিপুরাতে আমি চাই যে কি বানাতে, একজন পুলিশ অফিসার বানাতে, কনস্টেবল বানাতে। এমনকি আমি তোমাদের জন্য এটাও বলেছি, আমি ট্যাটের জন্য, প্যাডাগজির জন্য তোমাদের বেস্ট একটা কন্টেন্ট নিয়ে আসবো, বেস্ট কন্টেন্ট 1-2 মাস 3 মাস ট্যাডের নোটিফিকেশন
ত্রিপুরাতে যেখানে প্যাডাগজি টিচার নেই, যারা লাইন বাই লাইন এভাবে পড়িয়ে দেয়, ওই জায়গা থেকে আমি তোমাদের প্যাডাগজি শিখিয়ে 30-এর ভিতরে 27-28 আনার মতো পজিশন বানাবো। আমি এখন প্যাডাগজি নিয়ে কয়েকটি 5-6 মাস অ্যানালাইসিস করেছি, সব কিছু করেছি, আমি সব কিছু কমপ্লিট করে তোমাদের আমি নিয়ে আসবো। ঠিক আছে, তুমি বলো যে তুমি কি টিচার কিনা? না, আমি টিচার নই, আমি বিএড করেছি, বিএড আমি পুরো কমপ্লিট করিনি, এর আগে আমি জয়েন করে ফেলেছি সার্ভিসে। ঠিক আছে, আমি আবারও বলি, তারপরও আমি তোমাদের বলছি, আমি তোমাদের করিয়ে দেখাবো এগুলো। ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে, নেক্সট দেখো, তো স্টার্ট প্রিপারেশন করে দাও টুডে। 105টা পোস্টের জন্য 4 GRP স্টেশন বলে দিয়েছি আমরা। তো সাবস্ক্রাইব করো নেক্সট দ্য চ্যানেলটাকে, লেটেস্ট ত্রিপুরা গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করার জন্য অনেকটা হেল্পফুল হবে। ইউর ভিশন আওয়ার মিশন আমার চ্যানেলের ট্যাগলাইন। আমি যদি পসিবল হয় নেক্সট ইয়ার ফার্স্টে একটা অ্যাপসও লঞ্চ করতে পারি, যেটা আমাদের চ্যানেলের অ্যাপস হবে। বাস আমার টার্গেট হচ্ছে 10K সাবস্ক্রাইবার এই বছর আমাদের টার্গেট। তোমরা যদি চাও যে আমার এই টার্গেটটা হেল্প করতে, অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।